সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে একটা রুচিশীলতার যে বাংলাদেশের কত বড় ক্রাইসিস চলছে, বাংলাদেশে যে রুচিবোধের কতটা দুর্ভিক্ষ চলছে, সেটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। তো এই যে আমি ফোন থেকে দেখাচ্ছি আর কি, টিকটক বাংলাদেশে তথা সারা বিশ্বে ভালোর জন্য কিন্তু এসেছিল, কিন্তু বাংলাদেশের কিছু জাউরা এবং এগুলো অপদার্থ বলা চলে বাংলাদেশের জন্য, এগুলো আসলে রুচিবোধের একদম নিম্ন পর্যায়ে চলে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে একটা ছবি, আমি স্ক্রিনেও দিয়ে দেবনি, আপনারা দেখতে পাচ্ছেন। ইনি একজন কিন্তু টিকটকার। আসলে অর্থটাই কি মানুষের জীবনে উপার্জন করাটা মুখ্যম বিষয়? আমাদের বাংলাদেশের আর কি ভাবমূর্তি সংস্কৃতি বিশ্ব দরবারের মিডিয়াতে এই সমস্ত কুলাঙ্গারগুলা খেয়ে দিচ্ছে। আসলে আমাদের একটা সমাজে ভালো জিনিস নিয়ে যদি আমরা আসি, সেগুলোর বেশিরভাগ ইফেক্ট পড়ে খারাপ মানুষের। দেখেন আর একটা ছবি দেখাই, এই হচ্ছে একটা ছবি। এরা টিকটক করে মিডিয়াগুলোকে একবারে পচায় ফেলতেছে। আসলে আমি কেন এগুলো বলতেছি, একটা ভালো জিনিসকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু বিশ্ব আমাদেরকে কীভাবে চিনবে এটা আমরা একটু কল্পনা করি। আমি আরও আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি। দেখেন এই যে একজন টিকটকার, আর কি টাকাই এদের কাছে সব কিছু। দেশের সম্মান, দেশের নাম উজ্জ্বল করা, দেশের ভিতরে সুস্থ সংস্কৃতি ভালো কিছু তৈরি করা এদের দ্বারা সম্ভব না। এরা এমন অপকর্ম শুরু করছে যা আমাদের জন্য লজ্জাজনক। আমি আরও দেখাচ্ছি, দেখেন এরা আবার প্রকাশ্যে একদম সুপারস্টারের মতো, মনে করেন টিকটকার সুপারস্টার, এরা হচ্ছে টিকটকের সুপারস্টার, অশ্লীল জগতের এরা হচ্ছে মাইন্ড মাস্টার। তো এগুলো দেখে আসলে রুচি দেয় এত নিচু হয়ে গেছে, মনে করেন থুতু ফেলতে ইচ্ছে করতেছে এদের উপরে। আসলে এদের যদি আমরা সামনে পাইতাম, তাহলে মুখ ভর্তি যত থুতু আছে এদের দিকে নিক্ষেপ করতাম। দেখেন এগুলা কোনো হইল, এগুলা বাংলাদেশের ভাবমূর্তি একদম মনে করেন খেয়ে ফেলতেছে। তো যাই হোক, আপনারা দেখলেন, স্ক্রিনও আমি দিয়ে দিব। এই সমস্ত আইডিগুলো, এই সমস্ত ব্যক্তিদের আমাদের সামাজিকভাবেও বয়কট করা উচিত। পাশাপাশি আমরা যে যেখানেই পারবো অনলাইনের মাধ্যমে এদেরকে প্রতিবাদ করা উচিত। এই সমস্ত ব্যক্তিদের আর অনলাইনে আমরা দেখতে চাই না, এটা আমাদের একটা সচেতন হওয়া দরকার। পাশাপাশি আমার ভিডিও যারা দেখতেছেন, জানি না কত দূর পৌঁছবে, তবে আমি এতটুকু বলতে পারি, আমার এই ভিডিওটি যদি কোনো সামাজিক ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা ব্যক্তির কাছে পৌঁছে, তাহলে দয়া করে এই সমস্ত এই সোশ্যাল মিডিয়ার কুলাঙ্গারদের আপনারা ব্যান করে দিবেন। রাষ্ট্রীয়র কাছে আমার আবেদন, আপনারা এগুলোকে ব্যান করে দিবেন এবং সোশ্যাল জগতের যত ব্যক্তিবর্গ আছেন তারাও এটা একটু সচেতন হবেন। আপনারা এই কথাগুলোকে, আমি একা কখনোই সম্ভব না আমার পক্ষে, যদি সম্ভব হয় আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অনলাইনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপসংস্কৃতি দূর করবেন।